ডুরান্ড কাপের প্রস্তুতি চলছে, পুরোদমে প্র্যাকটিসও চলছে, প্লেয়াররাও ধীরে ধীরে টিমে যোগ দিচ্ছে। আজকে সকালে ড্রাজিচ এসছে, অ্যালেক্স হাজি প্র্যাকটিস করছেন। তবে প্রশ্নটা সেখানে নয় যে আগামী কয়েকদিনে যদি আরও কয়েকজন বিদেশিও আসে, বাকি প্লেয়াররাও আসে, কিন্তু ম্যাচটা তো রয়েছে শনিবার দিন। এর মধ্যে প্লেয়ার এলেও তো সে ম্যাচ ফিট হবে না। তো এই ডার্বিটার থেকেও মেন যে জিনিসটা দরকার আমাদের, সেটা হচ্ছে একটা জুটি। আপনারা যদি আগেও ভেবে দেখেন, যখন মোহনবাগান প্রথম বছর আইএসএল খেলছে, তখনও রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের একটা জুটি ছিল। পরে সেই জুটিটা ভেঙে যায়। পরে দিমি বুমোসের মধ্যে একটা জুটি তৈরি হয়, ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেটাও ভেঙে যায়। এবং লাস্ট যে জুটিটা আমরা দেখেছিলাম সেটা ছিল গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেনের একটা কম্বিনেশন ছিল। কিন্তু দুঃখের বিষয়, গত বছর আমরা এরকম কোনো জুটি দেখতে পাইনি মোহনবাগানে। রবসানের সাথে ম্যাকলারেনের একটা জুটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল, দিমির সাথে কামিন্সের করার চেষ্টা করা হয়েছিল, কামিন্স ম্যাকলারেন চেষ্টা করা হয়েছিল, দিমি ম্যাকলারেন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো জুটি সেইভাবে সফল হয়নি বা দাঁড়ায়নি। তো এরকম দুটো বা তিনটে প্লেয়ারের কম্বিনেশনের একটা ভীষণ প্রয়োজন আছে টুর্নামেন্ট জেতার ক্ষেত্রে। ম্যাচ আপনি হয়তো একদিন ভালো খেলবেন, সব প্লেয়ার 100% দিয়ে খেললো, ম্যাচটা আপনি বার করে নেবেন, কিন্তু পুরো টুর্নামেন্ট আপনাকে যদি জিততে হয়, তাহলে অ্যাটাকিংয়ে অন্তত একটা জুটির প্রয়োজন আছে। ডিফেন্সেও এরম জুটি আমাদের ছিল অ্যালবার্টো আর টমের মধ্যে। এবার আবার নতুন একটা জুটি নিশ্চয়ই দুজন ডিফেন্ডারদের মধ্যে তৈরি করতে হবে। কিন্তু যে জায়গাটা মোহনবাগান গত বছর সমস্যায় ভুগেছে, যে আপ ফ্রন্টে বা অ্যাটাকিং লাইনে সেরকম কোনো কম্বিনেশান তৈরি করা যায়নি। কোচ অবশ্যই ডার্বিকে খুব সিরিয়াসলি নিচ্ছেন, তিনি সেইভাবেই প্র্যাকটিস করাচ্ছেন। এই টিমটাকে দিয়ে আলটিমেট যতটুকু যা বার করে আনা যায় সেটার চেষ্টা তিনি করছেন, একটা কড়া রুটিনের মধ্যে তিনি রাখছেন। কিন্তু আবার বলছি, একটা ম্যাচ তো সিজন নয়, নিশ্চয়ই ইম্পর্টেন্ট ডার্বি ম্যাচ, সম্মানের ম্যাচ, সব কিছু আছে। কিন্তু কোচকে মেনলি একটা জুটি অন্তত তৈরি করতে হবে, একটা কম্বিনেশান বানাতে হবে মেনলি অ্যাটাকিং থার্ডে, যেই জুটিটাই আমাদের গোল এনে দেবে এবং বিপদের সময় গোল করে ম্যাচ বাঁচাবে। এখন এই মুহূর্তে মোহনবাগানের যে টিম আছে, তাদের বিদেশিদের যে ডিস্ট্রিবিউশন রয়েছে, তাতে মোহনবাগানের কিন্তু ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত লম্বা লাইন মোহনবাগান কিন্তু ইউজ করতে পারে। কিন্তু আমার ধারণা মোহনবাগান যেভাবে টিমটা তৈরি করছে বা যেভাবে প্লেয়ার নিচ্ছে, তাতে মোহনবাগান পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্সেই যাবে। ডিফেন্ডার একটা ফরেনার, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার ফরেনার, একটা মিডফিল্ডার ফরেনার এবং একটা অ্যাটাকার ফরেনার, এইভাবে মোহনবাগান যাবে না। আমার মনে হচ্ছে মোহনবাগান পুরোপুরি ভারতীয় ডিফেন্স, তার সামনে জেলকোভিচকে দিয়ে মিডফিল্ড এবং অ্যাটাকিং মিলিয়ে তিনজন বিদেশি খেলাবে। অবশ্যই সেটা আইএসএলে, ডুরান্ডে তো সেরকম কোনো অপশান নেই। ডুরান্ডে শুধুমাত্র এখনও পর্যন্ত ড্রাজিচ রয়েছে, অ্যালবার্টো রড্রিগেসও এসে যাবে। কিন্তু অ্যালবার্টো আসবে যতদূর শুনছি শুক্রবার দিন সকালে, নিশ্চয়ই 24 ঘন্টা পরে তাকে ডার্বি নামিয়ে দেওয়া হবে না। যদি রাহুল বেকের যা ফর্ম দেখেছিলাম লাস্ট ম্যাচে ওই রকম ফর্মে সে খেলে, বা আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডাররা যদি ডুবিয়ে দেয়, তখন হয়তো অ্যালবার্টোকে নামানো হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের আপ ফ্রন্টে যদি দেখেন, ম্যাকলারেনের ব্যাকআপ কিন্তু নেই। বিদেশিদের মধ্যে ভারতীয় প্লেয়ারদের মনবীরের ব্যাকআপ ছাংতে বা ছাংতের ব্যাকআপ মনবীর, ওদিকে দুটো প্লেয়ার আছে। এদিকে লিস্টান সায়ন যা খেলছে, সায়নকে ইউজ করা যেতে পারে। রবসান ও ড্রাজিচ একই টাইপের প্লেয়ার। রাইট সাইডে কিয়ানও একটা অপশান আছে, তা না হলে সাহালের জায়গায় কিয়ান মাঝখানে খেলতে পারে। থাপা রয়েছে, আপুইয়ার ব্যাকআপ দীপক টাংরি রয়েছে, নালে দরকার হলে জেলকোভিচ তো রয়েছেই তার পাশে খেলার জন্য। সেক্ষেত্রে পাশে খেলার জন্য আমাদের আপুইয়ার জায়গায় থাপাকেও খেলিয়ে দেওয়া যায় ওই জায়গাটা, যেহেতু জেলকোভিচ পাশে থাকবে। এবং জেলকোভিচ খেললে যে সুবিধাটা হবে, আপুইয়া কিছুটা আপ ফ্রন্টে এগিয়ে গিয়ে খেলতে পারবে। সেক্ষেত্রে থাপা আপুইয়ার একটা জুটি কিন্তু মাঝমাঠটাকে কন্ট্রোল করতে পারে। এবার যদি ডিফেন্সে আসি, সুভাশিসের ব্যাকআপ হিসেবে অভিষেক খেলতেই পারে, অভিষেক টেকচাম সিং। ও উল্টো দিকটাও খেলতে পারে, আবার উল্টো দিকটায় দরকার হলে মেহতাবও খেলতে পারে, আবার দরকার হলে রাহুল বেকেও খেলতে পারে। তো সব দিক দিয়ে বিচার করলে টিম ঠিক আছে, কারণ একটা টিমের ব্যালেন্স এইভাবেও বোঝা যায় কিছুটা, যে আপনার সব পজিশানে একাধিক প্রায় সমমানের প্লেয়ার আছে কিনা, যেটা মোহনবাগানের চিরকাল ছিল এবং এবছরও যা টিম হয়েছে তাতে রয়েছে। গতবারের টিমটা ব্যালেন্স ছিল না, এবারের টিমটা ব্যালেন্স হয়েছে। আগেরবার ডিফেন্সে বিদেশি ছিল, ডিফেন্স স্ট্রং ছিল, অ্যাটাকে বিদেশি ছিল, কিন্তু এই ডিফেন্স আর অ্যাটাকের মাঝখানে কানেকশানে কোনো বিদেশি ছিল না, সেই লেভেলের প্লেয়ারও ছিল না যে গেম মেকিং করবে বা খেলাটাকে ডিফেন্স থেকে পুরো আপ ফ্রন্ট পর্যন্ত একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে।
যেটা মিগুয়েল এবং জেলকোভিচ আসার ফলে কিছুটা তো বলবো আমি প্রবলেমটা সলভ হলো। এবার কোচের মেন দায়িত্ব অন্তত এই 15টা প্লেয়ারকে একটা টিমে পরিণত করা। আর মোহনবাগানের ট্রান্সফার আপডেট বলতে আমি একজন প্লেয়ারের নাম পেয়েছি, সেই প্লেয়ারটা যেখান থেকে খবর পেয়েছি সেটাও মোটামুটি রিলায়েবল সোর্স, কিন্তু সেই প্লেয়ারটা দেখাচ্ছে মানে অ্যাটাকিং মিডফিল্ডার টাইপ অ্যাটাকার একটা দেখাচ্ছে। আবার মার্কাস মার্গুলা বলছে একজন ফরওয়ার্ড আসবে। এবার ফরওয়ার্ড মানে সে কি একদম প্রপার স্ট্রাইকার না অ্যাটাকিং মিডফিল্ডার কাম স্ট্রাইকার, এটা নিয়ে একটা কনফিউশন আছে। যদি একদম প্রপার ফরওয়ার্ড হয় ম্যাকলারেনের মতো তাহলে যেটা মার্কাস মার্গুলা বলছে সেটা আলাদা প্লেয়ার, আর আমরা যে খবরটা পাচ্ছি সেটা ভুলও হতে পারে আর একটা সোর্স থেকে। আর যদি মার্কাস যাকে ফরওয়ার্ড বলছে সে অ্যাটাকিং মিডফিল্ডার কাম ফরওয়ার্ড হয় তাহলে এই প্লেয়ারটাই হতে পারে। প্লেয়ারটার নাম বলছে না, একজন স্প্যানিশ প্লেয়ার, 32 বছর বয়স। এবার এটা যদি প্রপার কনফার্মেশন আসে যে এই প্লেয়ারটাই সেই প্লেয়ারটা, তাহলে নাম বলবো, এই ডিটেল নিয়ে আলোচনা করবো, নাহলে বেকার ডিটেল নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তো এই ভিডিওতে এইটুকুই। আগামীকাল আসছি ফার্স্ট 11 কিরম হতে পারে মোহনবাগানের সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।